ভারতের শিলংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার পর তাকে নিয়ে অনেকটাই নিশ্চুপ। তার দল নিখোঁজ থাকার সময় সালাউদ্দিনকে খুঁজে বার করতে দলের পক্ষ থেকে দাবি জানানো হলেও এখন আর দলের নেতাদের পাশে পাচ্ছে না তিনি। শিলংয়ে স্বামীর চিকিৎসা ও মামলা মোকাবেলা সবকিছু একাই সামলাচ্ছেন স্ত্রী হাসিনা আহমেদ। ৫ জানুয়ারি পরবর্তী সময়ে অজ্ঞাত স্থান থেকে মুখপাত্র হিসেবে জানাচ্ছিলেন বিএনপি কর্মসূচি বা দলীয় বার্তা। হঠাৎ করেই নিখোঁজ হন তিনি। পরিবারের দাবি ছিল আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরে নিয়ে গেছে। এ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে কেটে গেল ৬২ দিন। ৬৩ দিনের মাথায় অবশেষে তার খোঁজ পাওয়া গেল ভারতের আসামে। এখন অবস্থান নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স নেগভিনসে। আইনি লড়াইয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে সেখানে অবস্থান করছেন স্ত্রী হাসিনা আহমেদ। তবে পাশে নেই বিএনপির কেন্দ্রীয় কোনো নেতা। বাংলাদেশের রাজনীতিবিদরা মেঘালয়ে গিয়ে সালাউদ্দিন সাহেবের পাশে দাঁড়ানো সম্ভব নয়, তাই তাকে আইনগতভাবে এই সমস্যার মোকাবেলা করতে হবে। নেতাদের কেউ কেউ বলছেন সালাউদ্দিন আহমেদের খোঁজ খবর রাখা হচ্ছে, তার অপেক্ষায় বিএনপি। সরল রেখায় জিনিসটা নাই, এটা একটা আন্তর্জাতিক ব্যাপার হয়ে গেছে। তার স্ত্রী একরকম বলছেন, তিনিও একরকম বলছেন, আবার আসামের পুলিশ তাদের একরকম ভাষ্য। সবকিছু মিলে আমি মনে করি বেশ জটিল হয়ে গেছে। সম্ভাব্য ঝামেলা এড়াতেই সালাউদ্দিনের পাশে না থাকলেও বিএনপি নেতারা আশা করছেন জুনের প্রথম সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের আগেই দেশে ফিরবেন সালাউদ্দিন। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিএনপির তথ্য গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব। জনাব হাবিবুর রহমান হাবিব, ভারতের শিলংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার পর তাকে নিয়ে দলীয়ভাবে আপনারা অনেকটাই চুপচাপ। এর কারণ কি? সালাউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে তার দল তার পাশে কিভাবে দাঁড়াচ্ছে? আপনাকে ধন্যবাদ। সালাউদ্দিন আহমেদের সন্ধান পর দল অবশ্যই তার পাশে আছে। তার কারণ দলের পক্ষ থেকে সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব উনি ওখানে গিয়ে পৌঁছেছিলেন। পরবর্তী সময় সালাউদ্দিন সাহেবের ওয়াইফ হাবিব ভাই, আমি একটু মাঝখানে কথা বলি। জনি ভাই কিন্তু সে সময় আমাদেরকে বলেছিলেন যে তিনি তার পার্সোনাল ক্যাপাসিটিতে তার আগ্রহে, মানে দলীয় সিদ্ধান্ত নয়, সেই সময় সেখানে গিয়েছিলেন। আমার যদ্দূর মনে পড়ে জনি ভাই এই কথা বলেছিলেন। আপনি এখন বলবেন যে বিএনপির হয়ে তৎপরতা চালানোর জন্য সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি সেখানে গিয়েছেন, সেটি একটু মানে বিএনপির হয়ে তৎপরতা জনির সাথে জি না হ্যাঁ বলছি জি, জনির সাথে আমার কথা হয়েছে। জনি তো পরিষ্কার বলেছে, সে যখন বাংলাদেশে এসে যখন সাংবাদিক সম্মেলনে আসাদুজ্জামান রিপন মুখপাত্র বক্তব্যের পরে যখন উনি বক্তব্য দিলেন, উনি পরিষ্কার বলেছিলেন যে আমার ভিসাটা রেডি ছিল, যে কারণে আমি তাড়াতাড়ি যেতে পেরেছিলাম। এবং উনি যখন গিয়েছেন তখন দলের যেহেতু উনি সহ দপ্তর সম্পাদক, তখন উনি দলের পক্ষ থেকে উনি গিয়েছেন বা কথা বলেছেন, এটা আমাদের ধরে নিতে কোনো আপত্তি নেই। এবং উনি বারবার বলতেছিলেন যে সালাউদ্দিন সাহেবের ওয়াইফের ভিসা জটিলতা শেষ হলে উনি চলে আসবেন। এবং উনি যেহেতু প্রাক্তন সংসদ সদস্য, যে কারণে উনি ওখানে বিএনপির দলীয় যেহেতু উনি নমিনেশন পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন, সে কারণে উনি যেখানে গিয়েছেন সেখানে বিএনপির পক্ষ থেকে ওনার যাওয়াটা ওনার স্ত্রী হিসাবেই শুধু নয়, উনি একজন দলের পক্ষ থেকে যেহেতু মনোনীত হয়ে সংসদে নির্বাচিত হয়েছিলেন, সে কারণে আমরা মনে করি যে দল তার পাশেই আছে। মানে ওনার স্ত্রী যেহেতু আছেন, গিয়ে আমি যতটুকু বুঝি তাতে যে আমাদের পাসপোর্ট ছাড়া কোনো এবং পাসপোর্ট এবং তারপরে পরবর্তী সময় আপনারা দেখেছেন, মিডিয়াতে এসেছে বা পত্রপত্রিকা দেখেছেন যে আমাদের উত্তরে বিএনপির বা ঢাকা আন্দোলনের পক্ষ থেকে যে নমিনেশন দেওয়া হচ্ছে তাবিদ আওয়াল সাহেবকে, এবং উনি পরে বেগম খালেদা জিয়ার সম্মতি নিয়ে উনি কয়েকবার ইন্ডিয়া গিয়েছেন। মাঝখানে শাশুড়ি মারা গিয়েছিলেন, তখন এসেছিলেন, বা শাশুড়ি পরে মিলাদ মাহফুদ উনি এসেছিলেন, তারপর আবার উনি গিয়েছিলেন। এবং দলের পক্ষ থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং উনি যথেষ্ট উনি উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি। এবং তাবিদ আওয়ালকে কি বিএনপির কোনো দায়িত্ব পদবি দেওয়া হয়েছে? হাবিব ভাই, তাবিদ আওয়ালকে বিএনপির কোনো পদবি বা এরকম কোনো দায়িত্ব কি দেওয়া হয়েছে? না, পদবির চেয়ে না, পদবি বিএনপি যখন পদবির চেয়ে উনি যেহেতু একটি উত্তরের সিটি কর্পোরেশন নির্বাচন এবং বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন নির্বাচন, যেটা সবচেয়ে বেশি ভোট,
ভোটার, সেখান থেকে যখন দলের পক্ষ থেকে নির্বাচন করেছেন, সেখানে দলের কোন পোস্ট তার আছে কি না আছে সেটা বড় কথা নয়। এবং বেগম খালেদা জিয়া সম্পূর্ণ জানতেন, তার নলেজের মধ্যে দিয়ে তাবিদার সাহেব সেখানে সালাউদ্দিন সাহেবের জন্য যা যা করণীয় ওখানে উনি গিয়ে করার চেষ্টা করেছেন। আচ্ছা, এবং এটুকু আপনি জানেন। হাবিব ভাই, শিলংয়ে সালাউদ্দিন আহমেদের যে সন্ধান পাওয়া গেছে, এর জন্য, এই ঘটনার জন্য বিএনপি এখন কাকে দায়ী মনে করে, বা কি ঘটনা দায়ী? বিএনপি কিরকম কোনো কিছু প্রেডিকশন করছে যে এই ঘটনার জন্য অমুক বা তমুক দায়ী হতে পারে? না না না, তা দায়ী মনে করবে কেন? মানে কাউকে দায়ী মনে করে? না না, এটা তো বিএনপি একদম দায়ী প্রশ্ন। আমি আপনার টকশোগুলো, আমার টকশো হয়তো দেখেছেন তো একটা। না না, তার দায়ী, অবশ্যই দায়ী তো। সালাউদ্দিন সাহেবের মতো একটা উচ্চশিক্ষিত একটা মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, বিসিএস ক্যাডার ছিলেন, এমপি ছিলেন। উনি কি এত কাঁচা বুদ্ধির মানুষ যে উনি পাসপোর্ট ছাড়া, টাকা পয়সা ছাড়া উনি ভারতে গিয়ে এবং একটি জায়গায় আশ্রয় নেবেন, এমন একটি জায়গায় যেখানে জনমানুষ শূন্য ধরতে গেলে সকালবেলা গিয়ে? এখন উনি যখন বিএনপির পক্ষ থেকে মুখপাত্র হিসেবে যখন উনি প্রেস লিস্ট দিয়ে আসছিলেন, এবং দিতে দিতে যখন ওনার প্রেস লিস্ট বন্ধ হয়ে গেল, তখন আমরা ধরে নিয়েছিলাম যে উনি আর ওনার নিজের নিয়ন্ত্রণে নেই। সেখানে প্রশাসনের লোকজন ওনাকে যেভাবে হোক ওনাকে গুম করেছে বা আটকে রেখেছিল, এবং যার প্রমাণ হিসাবে ওনার ড্রাইভার কিন্তু জেলে, ওনার ব্যক্তিগত সহকারী ওই সময় জেলে ছিলেন। এবং তারপর থেকে ওনার প্রেস লিস্ট দেওয়া বন্ধ হয়ে গেল। ওনার নিজের নিয়ন্ত্রণ থাকলে প্রেস লিস্ট বন্ধ হতো না। তারপরে আমাদের অনেক নেতা গ্রেপ্তার হয়েছে, অনেকের বাড়িতে পুলিশ প্রশাসন গিয়ে বিভিন্ন সময় তারা খুঁজতে যায়। কিন্তু আপনারা দেখেছেন যে 10 তারিখের পর থেকে সালাউদ্দিন সাহেবের বাসায় কিন্তু একবারের জন্য পুলিশ যান নাই। আর সালাউদ্দিন সাহেব এমন একজন, মানে চেহারা, স্বাস্থ্য, তার দীর্ঘ শরীরের কারণে উনি বোরকা পরে কোনো জায়গায় পালিয়ে যাবেন, লুকিয়ে যাবেন, সেটা সমর্থন, মানে সেটা সম্ভব না। অতএব উনি নিজে কোনোভাবে যেতে পারেন না। এই কারণে ওনাকে দায়ী বিএনপির পক্ষ থেকে করার, যে উনি নিজে গিয়েছেন, এটা ধারণা করার কোনো কারণ নাই। এবং বাংলাদেশে প্রশাসন ওনাকে খুঁজে বেড়াতে হন্যে হয়। সাধারণ একজন বিএনপি নেতাগুলো যেখানে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, সেখানে উনি কিভাবে উনি ভারতের বর্ডার ক্রস করবেন এবং 80 কিলোমিটার দূরে গিয়ে উনি সে পলো গ্রাউন্ডে গিয়ে হাজির হবেন, এটা কি বিশ্বাস করার যোগ্য? হাবিব ভাই, ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরে আসছেন, বিএনপির পক্ষ থেকে, হাবিব ভাই, ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরে আসছেন, বিএনপির পক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা যে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে বিএনপির যে সভানেত্রী আছেন বেগম খালেদা জিয়া, তার কোনো সাক্ষাতের কোনো সম্ভাবনা আছে কিনা? আরেকটি প্রশ্ন হচ্ছে, সালাউদ্দিন আহমেদের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপিত হবে কিনা? সালাউদ্দিন আহমেদকে ফেরত চাওয়া বা সালাউদ্দিন আহমেদকে তৃতীয় দেশে চিকিৎসার যে কথাটি তার পরিবার থেকে বলা হচ্ছিল, সেরকম কোনো কিছু উত্থাপিত হওয়ার সম্ভাবনা আছে কিনা? জি, এটা আপনাকে ধন্যবাদ। এটা আপনি বুঝেন যে এখন ভারতের প্রধানমন্ত্রী দেশে আসবেন, তার সমস্ত কর্মসূচিগুলি কিন্তু সরকার প্রধান বা প্রধানমন্ত্রীর সঙ্গে বা সরকারি প্রোটোকল যেটা আছে সেই তার বাইরে এখন পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। এবং এটা হয়তো গোপনও থাকতে পারে, কারণ এমন একটা সময় হয়তো বলবেন, এমন যদি কোনো সম্ভাবনা থেকে থাকে। এখন পর্যন্ত এই ধরনের কোনো কথাবার্তা অন্তত আমার নলেজে আসে নাই, অথবা এটা গোপন থাকতে পারে। আর সালাউদ্দিন সাহেবের ব্যাপারে নরেন্দ্র মোদীর সঙ্গে এই ব্যাপারে বিএনপির প্রশ্ন উত্থাপন করার এটা খুব জরুরি আছে বলে আমি মনে করি না। কারণ সালাউদ্দিন সাহেব, আমরা এটা বুঝি যে এক দেশের মানুষ আর এক দেশে বিনা পাসপোর্টে বা গেলে সেখানে তাকে সেই দেশের আইন অনুযায়ী তাকে সেখানে গ্রেপ্তার করা হবে এবং তার শাস্তি দিতে পারে। অথবা যদি মনে করে উনি স্বেচ্ছায় আসেন নাই, সেই কারণে তারা পুশব্যাক করতে পারে। অথবা সরকারের সাথে যেহেতু এক দেশের সরকারের সাথে আরেক। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে অনেক ধন্যবাদ। রেডিও স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।